আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সব ঠিকঠাক থাকলে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গত 3 বছর ধরে তিনি জেলবন্দী রয়েছেন। সোমবার এই মামলায় অষ্টম এবং শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্টে জামিন পেয়ে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পেতে পারেন। এদিন সেই প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার আইনজীবী পার্থর মুক্তির জন্য আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2022 সালের জুলাই মাসে ইডি গ্রেফতার করেছিল তাকে। 3 বছরেরও বেশি সময় ধরে তিনি জেল হেফাজতে রয়েছেন। আদালত যদি মুক্তির আদেশ জারি করে তাহলে তার সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারপর নির্দেশিকাটি পূর্ব যাদবপুরের সেই বেসরকারি হাসপাতালে পাঠাবে যেখানে বর্তমানে পার্থ চ্যাটার্জি চিকিৎসাধীন রয়েছেন। সূত্র জানিয়েছে চিকিৎসার ছাড়পত্র পেলে প্রাক্তন মন্ত্রী 2-1 দিনের মধ্যেই মুক্তি পেতে পারেন। কোটি টাকার এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চ্যাটার্জিকে 2022 সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের দিন ইডি তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির বাসভবন থেকে 20 কোটি টাকা নগদ উদ্ধার করে। গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সংস্থাটি তার সহযোগীদের সঙ্গে 12টি স্থাবর সম্পত্তি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গ্রুপ ডি কর্মীদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। প্রদীপের নিচেই অন্ধকার। সাধারণ মানুষ কোথায় যাবে? পার্থদা, সাধারণ মানুষ সরকারি হাসপাতাল ছাড়া কোথায় যাবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে 3 বছর পর জামিন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যেমনটা আমরা জানি যে 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে তাকে শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। এই বিষয়ে যদি বিস্তারিত জানাও আমাদের। তুমি দেখো 2026 বিধানসভা নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় যে জেল থেকে বেরোবে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আজকে। কারণ এবারে যে প্রক্রিয়াটা বাকি রয়েছে এবং আদালত আজকে সিবিআই এর বিশেষ আদালত যেটা নির্দেশ দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় যে আগে যে সমস্ত মামলাগুলো ছিল সবগুলো থেকে তিনি তার জামিন পেয়ে গেছিলেন। শুধুমাত্র এসএসসি গ্রুপ সির যে মামলাটি ছিল সেটা আজকের শুনানি ছিল বা আজকের সাক্ষী গ্রহণের সময় ছিল। আজকে সেই সাক্ষীটা হয়ে যাওয়ার পর কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি কার্যত শুধু সময়ের অপেক্ষা। আদালতের নির্দেশ এসে গেছে। আদালতের নির্দেশ এখন জেল আধিকারিকের কাছে পৌঁছাবে। তারপর সেই নির্দেশ প্রেসিডেন্সি জেলে গিয়ে পৌঁছাবে। কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে তিনি রয়েছেন। এবারে প্রেসিডেন্সি জেলে যাবেন। সেখান থেকে তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অবনতি হয়। তাকে তিনি কিন্তু এই মুহূর্তে বাইপাসের দ্বারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকের এই শুনানি পর্বে তিনি কিন্তু সেই হাসপাতাল থেকেই তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সেখানে এই শুনানিতে। এবং এই যে অর্ডার সেটা হাসপাতালে যাবে। তারপর তিনি কিন্তু মুক্তি পাবেন। কার্যত বলা যায় যে এটা শুধু সময়ের অপেক্ষা। এবং মঙ্গলবার আইনজ্ঞ যারা রয়েছেন বা বিশেষজ্ঞ আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে মঙ্গলবারের মধ্যে কিন্তু বাড়ি ফিরতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় বা তার জেলের যে জীবন, যে দীর্ঘ 3 বছর 3 মাস 18 দিন তিনি যে জেলে বন্দী ছিলেন সেই তার জীবন বন্দী জীবন মুক্তি হতে চলেছে। মঙ্গলবার দিনকে কার্যত মুক্তি হবে। এবং তুমি জানো যে 2022-এর
21শে জুলাইয়ের যে তৃণমূলের যে শহীদ দিবস ছিল সেই সবার পরে কিন্তু তার বাড়িতে ইডি হানা দিয়েছিল এবং সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার পরের দিন বা রাত্রেবেলা তাকে গ্রেপ্তার করা হয় বলে এটি জানিয়েছিল। অর্থাৎ 3 বছর 3 মাস 18 দিন তিনি জেলের মধ্যে ছিলেন এবং পুজোর সময় একটা মনে করা হচ্ছিল হয়তো তাহলে পুজোর মধ্যে হয়তো পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পাবেন, কারণ সেই সময় তার যে মামলাগুলো ছিল সবগুলো থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু শুধুমাত্র এসএসসির যে গ্রুপ সির মামলাটি ছিল সেটাই আজকের মুক্তি পেল এবং 90,000 টাকা ব্যক্তিগত যে বন্ড সেটাকে জমা দেওয়ার পর তিনি মুক্তি হবেন। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে সেই 90,000 টাকা যে আদালতে জমা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, অর্থাৎ মঙ্গলবার দিনের মধ্যে কিন্তু জেল মুক্তি নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায়। ধন্যবাদ বিশ্বজিৎ।